গড়বেতা, চমকাইতলা, সভাগড়, কি ড্যাঙ্গরপাড়া কোথায় আছে? ড্যাঙ্গরপাড়া, হ্যাঁ, কল্লা, কেষ্টপুর, হ্যাঁ, ওদিকে রাজপুর, তাললাগা, ধোললাগা, খাতড়া, সিমলাপাল, শাসগেরিয়া, মুকুটমণিপুর, বুঝতে পারছেন? অনেক জায়গা যাই। আমাকে হচ্ছে হুজুর খুব ভালো জিনিস, খুব ভালো, খুব আমাদের তো হয়, তবে হুজুর আর বাপ দাদা আর চলবেন না। কি দাদা চলবেন? তার মানে আমাকে কোন দিকে দিচ্ছে বুঝতে পারছি। আর বাপ দাদা চলবে। আমি বললাম বাবা তোমরা বুঝতে পারছো না, ওই কথার ভিতরে তো মধু আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, আমার বাবারা বলেন, বলতেন না বলতেন, এই মুরব্বিরা আছে, ওই বাবারা যে বলতে, ওই কথার ভিতরে কত রাজ আছে, ওই কথার ভিতরে কত হিকমত আছে। মানুষ কাঁদতো, মানুষের চোখে পানি পড়তো, ঠিক না বেশি? এখন আমরা যদি আমার বাবারা বলি, মানুষ বলে তুমি কি দাদুর বয়সী লোক নাকি বাবারা বলছো? খাটবে আমাদের, খাটবে, ওরা ঢালবে। এখন তো চ্যাং ফিটকেরা সব বাবারা বাবারা করে চিন লাগছে। কথা বুঝলেন? নাম ভাঙিয়ে কিয়ামতের ময়দানে থেকেও নাজাত পাবে বলে মনে হয়? কথা বলে না, না তুই যেই হোক না কেন, একটা কথা বলি, শুনছেন তো, যে আপনারা বসে আছেন শ্রোতা হয়ে আর আমি বক্তা, আমি ওয়াজ করছি, তবে জেনে রাখুন আমাকে আপনারা সম্মান দিয়ে আনলেন, আমি পীরনগরে হুজুরের জামাই, আমাকে সম্মান দিলেন তো নাকি দেননি? আর আপনাদের সম্মান কি আমার থেকে কম? আপনাদের মর্যাদা কি আমার থেকে কম? কথাটা বোঝাবার জন্য বলছি। আজকে 12টা পর্যন্ত ছাড়বো নি আমি, কথা বোঝার জন্য। রাগ করছেন নাকি আপনারা? আপনাদের সম্মান কি আমার থেকে কম? না, সম্মানে কিন্তু আমরা একই আছি। শুনছেন তো? কে গো মহাসাব নাকি? সম্মান, সম্মানে কিন্তু আমরা একই। সেটা কি জানি? আমরা হলাম হযরত আদম আলাইহিস সালাতু সালামের সন্তান, আমরা সবাই নবীর আওলাদ। একটু জোরে বলুন, বুঝাতে পারলাম? যারা শ্রোতা আছে সাধারণ মানুষ, তারা কি সম্মানে কম? সবাই তো নবীর আওলাদ। আমাদের আদির পিতা কে? হযরত আদম আলাইহিস সালাতু সালাম। আমরা নবীর সন্তান, আমরা নবীর ছেলে, ঠিক না? ছেলে না, মায়ের গর্ভ হইতে হুজুর দুনিয়ার জমিনে তাশরীফ আনলেন। দুনিয়ার মানুষ দেখতে পেলেন হুজুর জিন্দা নাই, হুজুর মুর্দা অবস্থায় মায়ের গর্ভ হইতে দুনিয়াতে এসেছেন। তিনি কে বলেন জানা? মায়ের গর্ভ হইতে মুর্দা অবস্থায় দুনিয়াতে এসেছেন, তিনি হলেন মাদারজাত ওলি হুজুর পীর কেবলা। একটু বলবো তো, আজকে ওলি আউলিয়াদের সামনেও আজকের এই সভা, যারা দুনিয়াকে চলে গেছেন সবার আত্মার শান্তি কল্যাণের জন্য আজকের আঞ্জাম। সকলের চোখে পানি, ফুরফুরার মানুষের চোখে পানি। আমার দাদা পীর একটা আওলাদ আল্লাহ দিয়েছেন, বাচ্চাটা মরা বাচ্চা, মায়ের পেট থেকে মৃত অবস্থায় হুজুর দুনিয়ার জমিনে এসেছিলেন। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কাছে সংবাদ পৌঁছে গেল, হুজুর আল্লাহ পাক একটা সন্তান আপনাকে দিয়েছেন, একটা পুত্র সন্তান আল্লাহ আপনাকে দিয়েছেন, তবে ছেলেটা মরা ছেলে। বলবো তো, মরা বাচ্চা।
জামানার মুজাদ্দিদ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কি বলেছিলেন? ও আমার আত্মীয় স্বজন, ও আমার পাড়া প্রতিবেশী, ও ফুরফুরার মানুষেরা শুনে নাও, এখন কিছু মন্তব্য করা যাবে না। ছেলেটা মরা না জিন্দা। এখন কিছু মন্তব্য করতে যেও না বাবা। এই চলো পালাচ্ছে নাকি রে? চল দেখছে বাকি আছে এখন আমারও খাচ্ছে তো হয়ে গেছে। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ কি বললেন? এখন কোনো মন্তব্য করা যাবে না। আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দিয়েছেন, তোমরা বলছো মরা, আল্লাহ জানে বাচ্চাটা মরা না জিন্দা। তবে শোনো, যা হবে আসরের পর। তোমরা কেউ ভেঙে পড়োনি বাবা, কেউ ভেঙে আল্লাহ যাতে রাজি, আমিও তাতে রাজি। আর ইমানদারদের গুণ তো সেটাই, পুরাপুরি আল্লাহর উপরে নির্ভরশীল, ঠিক না বেঠি? আরে আল্লাহ, সবকিছু আল্লাহর উপরে তাওয়াক্কুল। সারাদিন কেটে গেল, সবাই জানে মরা বাচ্চাটাকে একটা ভালো কাপড় দিয়ে ঢাকা দেওয়া হলো। সারাদিন কেটে গেল, আসরের ওয়াক্ত এসে গেল, মসজিদে আযান শুরু হয়ে গেল, আসরের আযান শুরু হয়ে গেল। ভাইরা আমার, মুসল্লিরা মসজিদে ভরপুর গিয়ে হাজির হয়ে গেলেন। জামাত শুরু হয়ে গেল বাবা। আসরের নামাজ পড়া হলো, আসরের নামাজ পড়া হয়ে গেল। আসরের পরেতে বাড়ি থেকে খবর আসে, হুজুর আমরা ভেবেছিলাম ছেলেটা মরা বাচ্চা, মায়ের গর্ভ হয়েছে, দুনিয়াতে এসেছেন। হুজুর আমরা এখন দেখলাম ওই বাচ্চাটার দুটা হাত নড়তেছে। আর একটু যদি বলবেন না, কাপড়ের ভিতরে দুটা হাত নড়ছে। ওলিরা গায়েবের খবর জানে না, ওলিরা গায়েবের খবর জানে না। আকীদাটা ঠিক রাখুন, আল্লাহ পাক ইলহামের দ্বারা আল্লাহর ওলিদেরকে জানিয়ে দেয়। আবু মুসাকে ভুল বুঝবেন না, আপনারা জ্ঞানী মানুষ, উল্টো পাল্টা বললে তো হবে না। এটা হলো নবিয়ানা ইসলাম। কিয়ামতের ময়দানেতে আল্লাহ আবু মুসার জবানটা বন্ধ করে দেবে। ঠিক না ভুল কথা? আপনারা বলুন, আমি প্রশ্ন করছি, আপনারাই উত্তরটা দেন। নবীরা যদি গায়েবের খবর জানতো, নবীরা যদি গায়েবের খবর জানতো, তাহলে ফেরেশতাদের আসার দরকার হতো কেন? বলুন, উত্তরটা বলুন। ঠিক বলছি তো? আরে নবীরা যদি গায়েবের খবর জানতো, তাহলে ফেরেশতাদের আসার দরকার হতো কেন? ঠিক না ভুল কথা বলছি? নবীদের বিরুদ্ধে বলছি? উত্তর চাই আমার। কথা প্রসঙ্গে একটা ঘটনা আসছে, আমি বলেছি এখানে আমার জানা নাই। আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে দুশমনেরা কুফারেরা তার একটা বড় তহমত তুলে দিয়েছিল, বদনাম শুরু করেছিল, দুর্নাম শুরু করে দিয়েছিল। আপনারা জানেন মা আয়েশা নাকি অপবিত্র। বলবো না বলবো নি? কারা কারা শুনবে দেখি। মায়েশার মতো মেয়ে, রাসূলুল্লাহ ছোট্ট স্ত্রী,
মা আয়েশা হাজার হাজার হাদিসের হাফেজা, একটু করে বলবেন না? মশলা জানতে গেলে নবীর পরেতে সাহাবারা মা আয়েশার নিকটে গিয়ে মশলা জানতেন, একটু করে বলবেন না? কার উপরে আঙ্গুল বাড়িয়েছে দেখছেন তো? কার উপরে? আমরা তো চুলোর ছাই। তবে আপনি যদি দোষী না হন, আপনার উপরে যে যতই বদনাম করুন না কেন, আপনার দরজাকে আল্লাহ বাড়াবে। ঠিক না ভুল কথা বলছি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে হাজির হলেন। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মা জান মায়েশার বিরুদ্ধে এত বদনাম, চারিদিকে এত বদনাম রটেছে। হুজুর শুনে 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 হুজুর কান সব ভুতা হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মা আয়েশাকে আপনি ডিভোর্স দিয়ে দিন। শুনছেন? হযরত আলী শেরে খোদা কাফেরদের বাদ করেছিলেন তাকে, এটা জোরে বলবেন না? তাকে হযরত আলী, মাওলানা আলী, ইয়া রাসূলুল্লাহ, মা আয়েশাকে আপনি ছেড়ে দিন, মা আয়েশাকে আপনি ডিভোর্স করিয়ে দিন। মা আয়েশার উপরে এত বড় বড় তহমত শুরু হয়েছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন মা আয়েশার কথা চিন্তা করছেন। মা আয়েশাকে বাড়িতে রাখেন না গো, বাপের বাড়িতে পৌঁছে দিয়েছেন। কাফেরেরা তহমত দিয়েছিল, আল্লাহ নবী মা আয়েশাকে তার বাপের বাড়িতে পৌঁছে দিয়েছিলেন। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী দরবারে হাজির হলেন। নবী আমার হযরত ওমর জিজ্ঞাসা করেছিলেন, বাবা ওমর রে, ও বাবা ওমর, দেখো তোমার মায়ের উপরে বড় বড় তহমত দিচ্ছে কাফেরেরা, বদনাম ছড়াচ্ছে, দুর্নাম ছড়াচ্ছে। আর দেখো তোমার আলী এসে বলছে তাকে নাকি ডিভোর্স দিয়ে দিতে। ওমর তুমি বলো হযরত আলীর মতের সঙ্গে তোমার কি মত? তুমিও কি চাও আমার আয়েশাকে আমি ছেড়ে দিই, আর তুমিও কি চাও আয়েশাকে আমি ডিভোর্স দিয়ে দিই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ যাকে অর্ধেক সাম্রাজ্যের বাদশা বানিয়েছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের যিনি দ্বিতীয় খলিফা হয়েছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে যিনি গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন, সবার সবার অধিকার। সেই ওমরকে জিজ্ঞাসা করা হলো, আপনার কি মত, আয়েশাকে কি ডিভোর্স দিয়ে দেবো? ফারুক আযম মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, যাকে দেখলে শয়তান 40 মাইল দূর দিয়ে হাঁটতো। আর একটু জোরে বলবেন? হযরত ওমরকে দেখলে না শয়তান ভয়ে 40 মাইল দূর দিয়ে যেত। সেই মাটি তেল খেয়ে নিয়েছে, বলবো না দেখে না? আর একটা তেলের শিশি মাটিতে পড়ে ফেটে গিয়ে তেল মাটিতে মিশে গেছে, মাটি শোষণ করে ফেলেছে। বুড়ি এসে কাঁদছে, ওমর সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? বলছে, আমি একজন জালেমের বাদী, একজন জালেম, আমি তার কি না বাদী। সে আমাকে দোকান পাঠিয়েছিল, আমি তারই ঘরের জন্য সরষের তেল কিনে নিয়ে আস্তে আস্তে বাসিলিপ খেয়ে গিয়েছিল। বাবা শরীরটা খুব দুর্বল ছিল, শিশিটা পড়ে গেছে, আর শিশি ফেটে তো তেল তো মাটিতে পড়ে গেছে, মাটি তো শোষণ করে ফেলেছে। এখন আমি যদি তেল যদি বাড়িতে না নিয়ে যাই না, তাহলে আমার পিঠের চামড়া থাকবে না। এত জানে
আমাকে হয়তো মেরে ফেলবে, শুনছেন তো? এখন হুজুর যদি আপনি একটু তেলের ব্যবস্থা করে দিতেন তাহলে আমি মারের হাত থেকে বেঁচে যেতাম। কে বলছে? বুড়ি। বুড়ি তবে যেমন তেমন বুড়ি নয়, সেও কিন্তু খুব দাঁতরে। মুসলিম জানে দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়িমাকে বলেছিলেন, ও মা বুড়িমা চিন্তা করো না মা বুড়িমা, কেঁদো না, চলো আমার বাড়ি থেকে তোমাকে তেল দিয়ে দিই, ওই তেল তুমি নিয়ে তোমার মনিবের বাড়ি যাও। বুড়িমা বলেন, না ওমর, ওই তেল আমি নেব না, যেটা মাটিতে পড়ে গিয়েছে ওই তেলটাই আমার চাই। আর একটু জোরে বলবেন। যেটা মাটি খেয়ে নিয়েছে দেখেছেন, ওই তেলটাই আপনাকে দিতে হবে। তবে বুড়িও হুজুরকে টেস্ট করে দেখছে, দেখেছেন? টেস্ট করেন তো, দেখছে ওমরের ক্ষমতা। মুসলিম জানে দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়িমাকে বলেছিলেন, ও মা বুড়িমা চলো কোথায় তোমার শিশিটা পড়ে গিয়েছে, তেল কোথায় তোমার পড়ে গিয়েছে, আমাকে নিয়ে গিয়ে দেখে দাও। বুড়িমা আমার হুজুরকে সঙ্গে নিয়ে যেই জায়গায় তেল পড়ে তেল মাটির সঙ্গে মিশে গিয়েছে ওই জায়গাতে হুজুরকে নিয়ে গেলেন। আমি বলবো মেনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিকে লক্ষ্য করে বলেছিলেন, যে জায়গায় বড়ের তেল পড়েছিল ওই জায়গার মাটিকে লক্ষ্য করে বলেছিলেন, ওরে মাটি আমি ওমর বলছি বুড়ির তেল ফেরত দিয়ে দাও। আর একটু জোরে বলবেন। কি পাওয়া, যে কি পাওয়া! মাটি বলছে বুড়ির তেল ফেরত দাও। মাটির জোগাড়কে আল্লাহ খুলে দিয়েছিলেন ভাইজান। মাটি থেকে আওয়াজ উঠেছিল, ও মুসলিম জানের বাদশাহ, ও মদিনার বাদশাহ, রোমের বাদশাহ ওমর, এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? আপনি তো জানেন আমার কি গুণ, আমি মাটি, আমার কি গুণ সেটা তো আপনি জানেন। আমার উপরে কোনো তরল পদার্থ পানি হোক আর তেল হোক যাই হোক না কেন, যখনই পড়ে আমি মাটি তো সেটা শোষণ করিনি, আমি তো খেয়ে ফেলি। এখন ওমর বলো ওই বুড়ির তেলটা আমি কিভাবে ফেরত দেবো? আমি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাটিকে লক্ষ্য করে বলেছিলেন, মাটি তবে শুনে না, আমি কে তুমি নিশ্চয়ই জানো, আমি হলাম হযরত ওমর, আমি যেটা বলি সেটা করি। মাটি তুমি শোনো, তুমি যদি এই মায়ের তেল যদি ফেরত না দাও, একজন বেনামাজি মারা গেলে, একজন বেনামাজি মারা গেলে, যে নামাজ পড়ে না সেই রকম বেনামাজি মারা গেলে ওই বেনামাজির লাশটা আমি তোমার ভিতরে কবর দেব। এর মধ্যেও আবার রাজ আছে কি গো? বেনামাজি একজন মারা গেলে সেই বেনামাজিকে তোমার ভিতরে কবর দেবো। এই কথা বলার সঙ্গে সঙ্গে যেমন ভূমিকম্প মাটি কাঁপতে লাগলো। একটু জোরে বলবেন না? শুধু এই কথা,
শুধু এই কথা, একজন বেনামাজি যদি মারা যায় তার লাশটা তোমার ওই জায়গাতেই দাফন করবো। মাটি ভয়েতে কাঁপতেছে। ওমর না 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 না, ওটা করবেন না, বেনামাজিকে আমার ভিতরে আপনি কবরস্থ করবেন না। আমি মাটি বেনামাজিকে চাই না। পীরনগরের হুজুর আপনারা অনেকেই জানেন, বড়াইয়ের কথা বলছি না। এখনো যদি থাকতেন আমাদের জন্য কত বড় নিয়ামত, তার দ্বারাই কত মানুষ উপকৃত হয়েছেন, কত মানুষ নামাজি হয়েছেন। জেনে রেখে দিন, হুজুরের দরবারে যখনই কোনো মানুষ যায়, মুসলমান তাকে দেখলেই বলে বাবা নামাজ পড়ো তো। বলতে গাল গপ্প নয়, প্রথমেই ধরতেন এই নামাজ পড়ো বাবা। আর যদি বলতো না, তখন বলতেন যে তাহলে কিসের জন্য এসছো, কিসের জন্য এসছো? তদবির তাবিজ। আমি বলছি বাজার থেকে একটা ছোট কুরআন শরীফ কিনে নিয়েছে, যদি তোমার গলাটা আমি ঝুলিয়ে দিই বাবা একদম ভালো হবে। বলতেন না বলতেন বললেন, বলতেন না বলতেননি। দেখেছেন, প্রথম প্রশ্ন তুমি নামাজ পড়ো। দেখেছেন, বাড়ির সামনে দিয়ে যদি একটা নহর জারি হয়, দরজার সামনে দিয়ে যদি কোনো মানুষ সেই নহরের পানিতে যদি 5 বার গোসল করে, 5 বার যদি লাই, যেমন তার শরীরে ময়লা ধরে যায়, ময়লা থাকে না, 5 ওয়াক্ত নামাজে গুনাহ থাকে না। আর কি জোরে বলবেন না? কত বড় নিয়ামত! আমার যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলছি, মুরব্বী বাচ্চা আল্লাহ করে সবাই নামাজি, এটা আমি জানি। কেন মাঝে মধ্যে কেষ্টগঞ্জে এসে ওই হোটেলে একটু বসি তো, বুঝতে পারছেন? আমার যুবক ছেলেদেরকে বলছি, জলসা দিয়েছে ঠিক, কিছু রাগ করো না, যেন এটা হলো নফল। এটা কি বলো? এটা কি নফল? তা বলে একদম একদম পানিতে পড়বে না রে, পানিতে পড়বে না, এটা দরকার আছে। আবার এ কথা বলতে গিয়ে আবার একটা ফ্যাক্টর চলে এসছে, কি করবো আল্লাহর মাহবুব গোরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। মস্ত বড় বুজুর্গানের দিন, তিনি গোরস্থানের দিকে লক্ষ্য করে দেখছেন একটা কবরের পাশেতে একটা বাচ্চা ছেলে বসে অঝর নয়নে কাঁদতেছে। আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু ওই বাচ্চাটিকে জিজ্ঞাসা করেছিলেন, বাবা তুমি কাঁদছো কেন গো, কোন দুঃখে কাঁদছো? গোরস্থানে এসে কবরের পাশে বসে কাঁদছো যে? ওই বাচ্চাটা বলেছিল, হুজুর আপনি জেনে নিন, এই খবরটা হলো আমার আব্বা জানের কবর। এই খবরটা হলো আমার বাপের কবর। বাপের কবরের ভিতরে কি হচ্ছে হুজুর, আমি তো কিছুই বুঝতে পারি না, আমি তো দেখতেও পাই না। আমার আব্বা এই কবরে শুয়ে আছেন, কি অবস্থায় শুয়ে আছেন হুজুর আমি বুঝতে পারি না। তাই বাপারা বাচ্চা, আমি এতিম এসির বাচ্চা, আজকে বাপের কবরের পাশে বসে কাঁদতেছি। জীবনে আর বাবাকে ফিরে পাবো না, জীবনে আর কোনোদিন আব্বা বলে ডাকতে পারবো না। আমার আব্বা কবরে কি অবস্থায় আছে আল্লাহর মাহবুব ওই বাচ্চাটার চোখের পানি খানা মুছে দিয়ে বললেন, বাবা তুমি চিন্তা করো না, আমি তোমাকে জানিয়ে দেবো। আরে একটু জোরে হবে না, আর একটু জোরে হবে না। মানুষ তো সবাই, সবাই না, সবাই আমিও তো মানুষ, মানুষ না, সবাই মানুষ।
কিন্তু মানুষের ভেতরেও ভেদাভেদ আছে, আছে না নেই? আপনার আমারও যেমন চেহারা, চেহারা বলতে কি আপনার আমার যেমন সেকেল সুরত, একই তো, একই তো নাকি? হ্যাঁ, বড় পিসাবও মানুষ, খাজা মাইনুদ্দিনও মানুষ, মানুষ না মানুষ নয়, তাহলে একই তো হলো নাকি? এক নয় তো। দাদা হুজুর কেবলা মানুষ, পাঁচ হুজুর কেবলা তারাও মানুষ, পীরনগরের হুজুর তিনিও মানুষ, মানুষ একই তো হলো নাকি? পার্থক্য আছে না নেই? অবশ্যই আছে, আছে। কাশফুল কবর আমল ছিল। কাশফুল কবর কি জিনিস মুরব্বীরা হয়তো কি জানেন? বিরক্ত হচ্ছেন না তো? খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। কাশফুল কবর কি? বাবাজি আল্লাহর ইবাদত করতে 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 করতে, জিকির আজকার করতে 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 করতে, আল্লাহর উপাসনা করতে 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 এমন একটা সময় এসে যায় আল্লাহর মাহবুবের অন্তরের চোখটা আল্লাহর তরফ থেকে খুলে যায়। ওই চোখ দিয়েছে সারা পৃথিবীটা দেখতে পাই, ওই চোখ দিয়েছে সারা দুনিয়াটা দেখতে পাই। দলিল আছে না নাই? ইত্তাকুল ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। দলিল আছে বলেই তো বলছি। আল্লাহ নবী বলছেন তোমরাও ওই বুজুর্গের ওই মানুষগুলোকে তোমরা ভয় করো যারা অন্তরের চোখ দিয়ে নূরের ভিতর দিয়ে তামাম দুনিয়াটা দেখতে পায়। আমাদের মতো না, আমাদের মতো ওই লাইনে থাকলে তবে তো মজা পাওয়া যাবে, ঠিক না? ভুল কথা বলছি? তাহলে ওই লাইনে থাকতে হবে তো। জাহেরি এলেম আর বাতেনি এলেম দুটা এলেম আছে না নেই? আমরা সব জাহেরি এলেমের বক্তা বলেন আর মরিশাদ বলেন আর আলেম বলেন, আর বাতেনি এলেম এলমের জাহাজ মুফতি আজম মির্জা হুজুর পীর কেবলা ভিতরে বলে। এলমের জাহাজ বড় হুজুর পীর কেবলা, এলমের জাহাজ ছোট হুজুর পীর কেবলা, এলমের জাহাজ। হ্যাঁ, বুখারী শরীফ পড়াতেন আমার শাশুড়িকে আমার শ্বশুর। এসব এলমের জাহাজ, জাহেরি এবং বাতেনি দুই এলেমের ক্ষমতা আল্লাহ দান করেছেন। কথা বোঝা যাচ্ছে না? যায়নি? আল্লাহর মাহবুব ওই বাচ্চাটা চোখের পানি মুছে দিয়ে ওই ছেলেটার বাপের কবরের সামনে দাঁড়িয়ে কাশফুল কবরের দ্বারাই, শুনছেন তো? ছাড়িনি লাইন। কাশফুল কবরের দ্বারাই, অন্তরের চক্ষু দ্বারাই কবরের ভেতরটা তাকিয়ে দেখছেন আল্লাহ তাআলা ওই ছেলেটার বাপের কবরেতে দর্দনাক আযাব দিচ্ছে। ওই ছেলেটার বাপের কবরেতে আযাব হচ্ছে। ওই ছেলেটার বাপ কবরে আল্লাহর আযাবে গ্রেফতার হয়ে গিয়েছে। আল্লাহর ওলি ওই বাচ্চাটার মুখের দিকে তাকাই, যদি বলে দেয় বাবা তোর বাপের কবরে আযাব হচ্ছে, ছেলেটা আরো কান্নাকাটি করবে, ছেলেটা আরো চিৎকার করবে। না, ছেলেটাকে এখন বলা যাবে না। হুজুর কি বললেন জানেন? ওলি আল্লাহদের একটা আল্লাহ আধ্যাত্মিক জ্ঞান দান করেছে। আল্লাহর ওলি ওই বাচ্চাটাকে লক্ষ্য করে বলেছিলেন, কচি আজকে বলবো না, আজকে বলবো না তোমার আব্বা কি অবস্থায় আছে, তোমার আব্বা কি হালতে আছে, আজকে আমি বলবো না। আমার সঙ্গে একটা শর্ত রাখতে হবে। কি শর্ত? আমি যতদিন দুনিয়ার জমিনে হায়াতে থাকবো, যতদিন আমি বেঁচে থাকবো, এই কথাটা তুমি অন্য কাউকে বলবে না। বললেই তো ধরা পড়ে যাবো। কি গো, সহজে ধরা দেয়?
এই গ্রামেও ছিল, ছিল না ছিল 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 না ছিল, আল্লাহ বলে ছিল না ছিল নি, সরাসরি ধরা দিয়েছেন নাকি? মানুষ তার আচরণ দেখেছে, তার ইবাদত আরো ধান্না সব দেখেছে মানুষ। শুধু অলৌকিক ঘটনা ঘটিয়ে দিলি সে আল্লাহর ওলি হয়ে যাবে, একদম না, ওসব ভুল কথা। যদি ওই অলৌকিক কোন জিনিস দেখি আল্লাহর ওলি যদি হতো, তাহলে জয়পাল যোগী হয়ে যেত, ঠিক না? আকাশপথ দিয়ে উড়েছিল না, ছিল বলেন না, কথা বলেন না। আর জয়পাল যোগীর বয়স শুনেননি? আকাশ পথ দিয়ে উড়েছিল। আমি বলে যাচ্ছি, কুফরি কালাম দ্বারাই, জাদুর দ্বারাই মানুষ দরিয়ার পানির ওপর দিয়েও হাঁটতে পারে। কি গো মুরব্বি, চলে যাচ্ছে নাকি? কিসের দ্বারাই? কিসের দ্বারাই? জাদু। জাদু কিন্তু বড় হয়, তাকে দেখতে হবে সে শরীয়তের পাইবান কিনা, সে শরীয়তের পাইবান কিনা, কোরআন হাদিস ইজমা কিয়াস অনুযায়ী সে মানে চলছে কিনা। নাহলে ফকির বাবা বাপরে বাপ, তুমি ওই রকম হয়ে যাবে কাল কিয়ামতে। ফকির বাবা সে নিজে সামলাতে পারবে না, নফসি 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 নফসি। বুঝতে পারছেন? আল্লাহ রাস্তা বলছে, এখন মডার্ন এডুকেশন, এখন কি কথা বুঝতে পারছেন না? মডেল চেঞ্জ করতে হবে, মডেল চেঞ্জ, হ্যাঁ মডেল চেঞ্জ। ও ভাই জানেরা, আল্লাহর ওলি ওই বাচ্চাটাকে বললেন, ওয়াদা করো বাবা, আমি জীবনে যতদিন বেঁচে থাকবো আমার কথাটা তুমি অন্য কাউকে বলবে না। বলে হুজুর না, তাহলে কালকের বলবো তোমার আব্বা জান কবরে কেমন আছেন। হুজুর আমার বাড়িতে চলিয়ে গেলেন রাত্রি বেলায়, বাড়িতে গিয়ে হুজুর তো মস্ত বড় আলেম ছিলেন, ইলমে জাহির ইলমে বাতিনের আলেম। হুজুর চিন্তা করছেন, তাই তো ওই ছেলেটার বাপের খবরটাই কি হচ্ছে, ওটা কিভাবে জানা যাবে? আমার বাতেনি চোখ দিয়ে দেখেছি কবরে তো আযাব হচ্ছে, এখন আবার আমি দেখতে চাই সে কি অবস্থায় আছে, ওর আযাবটা কি করে না মাফ হবে, ওকে আল্লাহ কিভাবে নাজাত দেবে। ওই আলেম মানুষটা কিতাবখানা পেরে কিতাবের পাতা উল্টাতে লাগলেন, কিতাবের পাতা উল্টাতে লাগলেন। কথাটা খুব ভাইটাল, এই ওয়াজটা বড় আসলে কোনোদিন করিনি, একটু শুনে নাও। ওই বুজুর্গানি দিন আল্লাহ ওয়ালা মানুষটা কিতাবের পাতা উল্টাচ্ছেন দেখি ওই জায়গায় কি লেখা আছে। উল্টাতে উল্টাতে একটা জায়গায় লেখা আছে, যদি কোনো বুজুর্গানি দিন, যদি কোনো আল্লাহওয়ালা মানুষ কোনো মাইয়েতের উদ্দেশ্যে লাখ কালেমা পড়ে, কোনো মাইয়েতের উদ্দেশ্যে যদি দরুদ শরীফ পড়ে, কোনো মাইয়েতের উদ্দেশ্যে যদি সে দোয়া করে, আল্লাহ পাক ওর বদৌলতে ওই মাইয়েতের কবরের আযাবটা আল্লাহ মাফ করে দেয়। আরে তুই জোরে কিতাবের পাতা উল্টে উল্টে দেখছি। আপনাদের এখানে হয়তো নাকি সব তুলে দিয়েছে, আরে কালমা শরীফ পড়া হয়তো, হ্যাঁ কাজ করছেন নাকি? যে যার লাইনে আছে থাক, হাঁটিয়ে কোনো লাভ নেই। আমরা কিন্তু এক সিলসিলার মানুষ, শুনছেন তো? সব জায়গাতেই সব শস্যের ভিতরে ভূত। কিসের ভিতরে রাগ করছেন নাকি? কবর জিয়ারত করা যাবে না, অমত করা যাবে না। আরে মিয়া, তোমরা কি কিতাব পড়োনি? কিতাবে আছে না নেই? আল্লাহ নবী বলছেন বেশি বেশি করে তোমরা কবর জিয়ারত করো, বেশি বেশি করে। এক মুর্দার লাভ, এক তোমার লাভ। লাভটা কি আজকে আমি বলবো না, সব জানা, সব জানা। ও ভাই জানিও, ওই বুজুর্গ মানুষটা
সারা রাত ধরে কালেমার জিকির করতে লাগলেন, কালেমা শরীফ পড়তে লাগলেন। লাখ কালেমা যেভাবে পড়া হয় ওইভাবে লাখ কালেমা পড়লেন। আল্লাহ নবীর উপরে হাজারে হাজার বার দরুদ শরীফ পাঠ করলেন। এমনকি ফজরের ওয়াক্ত পর্যন্ত ওই মানুষটা সারাটা রাত্রি ঘুমালেন না, সারাটা রাত্রি আল্লাহর জিকির করতে লাগলেন। কিতাবে লেখা আছে আল্লাহর বান্দা জেনে রেখো আফজালুল যিকরে যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবথেকে আফজাল জিকির হলো কালমা শরীফ পড়া, সবথেকে আফজাল তেলাওয়াত হলো কোরআন শরীফ পড়া, সবথেকে আফজাল হাকিম বলে ইবাদত হলো নামাজ। করে বলেন আছে না নেই? সারা রাত ধরে জিকির করছে, দোয়া দরুদ তাসবিহ ফজর ওয়াক্ত হয়ে গেল, আল্লাহর কাছে হাত তুলে কাঁদছেন। আল্লাহ ওই মানুষটার কবরেতে আযাব হচ্ছে। আল্লাহ আল্লাহ এই সারা রাত আপনার নামের জিকির করেছি, বলেন না আপনি দয়া করে ওর কবরের আযাবটা মাফ করে দেন। নবীর উপরে দরুদ শরীফ পড়েছি, আপনি দয়া করে আল্লাহ এর বদৌলতে ওই মাইয়াতের কবরের আযাবটা মাফ করে দেন। চোখের পানি ফেলে আল্লাহ মানুষটা কেঁদে 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 দোয়া চেয়েছিলেন। চোখের পানিটা আল্লাহর জমিনায় ঝরে পড়েছিল। সবর সানি করে দোয়া করে ফজরের নামাজ পড়ে হুজুর আবার হাঁটতে লাগলেন। হেঁটে 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 ওই গোরস্থানের সামনে পৌঁছে যান। হুজুর গিয়ে দেখছেন ওনার যাবার আগেতে ওই বাচ্চাটা বাপের কবরের পাশে বসে অঝর কাঁদতেছে। বাপের কবরের পাশে বসে কেঁদে যারে যান। আল্লাহর ওলি ওই বাচ্চাটার সামনে দাঁড়ালেন, অন্তরের চক্ষুটা খুললেন ওই ছেলেটার বাপের কবরের ভেতরে। আল্লাহ পাক দেখাল পৃথিবীতে এমন মানুষ আছে গো, সবাইকে সমান ভাবলে হবে না, হবে না। ছোট হুজুর কেবলা যেতে যেতে ফাঁকা জায়গায় একটা টিউবওয়েল আছে, হুজুর সালাম দিলেন। সবাই যারা বাড়িতে ছিল বলে এখানে কে আছে, কাকে সালাম দিলেন হুজুর? হুজুর গাড়িতে বসে সালাম দিয়ে চলে গেলেন। সবার মনে একটা ফটকা জাগলো, কি ব্যাপার? মনে একটা চিন্তা হলো এখানে কেউ নাই, উত্তরটা কে দেবে? হুজুর জানলা দিয়ে সালাম দিয়ে চলে গেলেন। আসার পথে হুজুর বলছে, বাবা আমি সালাম দিয়েছিলাম, তোমরা কি ভাবছো তাকে আমি সালাম দিয়েছিলাম? এখন চলো ওই জায়গায় গেলে বুঝতে পারবে। যখন আপনার হুজুরের গাড়ি যখন ওই জায়গায় পৌঁছে গেল, দেখা গেল ওই জায়গাতে অনেক মানুষ ভিড় জমিয়ে কান্না কান্না করতেছে। মানুষ কান্না, একেবারে মানুষ সবাই শোকে কাতর হয়ে পড়েছেন, মানুষ কান্নাই ভেঙে পড়েছেন। হুজুর বলছেন, বাবা কি দেখছো বলো? বাবা ওরা কাঁদছে কেন বলো? জিজ্ঞেস করো না কি হয়েছে। হুজুর একজন খুব কাছের মানুষ জিজ্ঞাসা করলো কি হয়েছে? বললে হুজুর এই মাত্র একজন আল্লাহর বান্দা এই জায়গায় মৃত্যুবরণ করেছে। হুজুরকে সবাই মিলে ধরলো, গাড়িতে যারা ছিল। হুজুর মাঝে রাতা তো বুঝতে পারলাম না আপনি এই জায়গাতে কাকে সালাম দিয়ে গেলেন। হুজুর বললেন, বাবা চোখ থাকলে দেখতে পেতে, এবার বলতেন চোখ থাকলে দেখতে পেতে বাবা, সে চোখ কি তোমাদের আছে? কিছু মনে করো না, চোখ থাকলে দেখতে বাবা। আমি ছোট হুজুর ওই জায়গাতে আল্লাহর ফেরেশতা আজরাইলকে অপেক্ষা করতে দেখেছি। আরে জোরে হবে না, এগো সবাই মানুষ তো নাকি? রাগ করছেন নাকি? সবাই তো মানুষ।
এখনকার জমির আজগুলো সব সরু হয়েছে না মোটা আছে? এই মহাবিদ্য এখন সব এমন আল কেটেছে, আল সব সরু। বুঝতে পারেননি কি বলছি? আরো দু চার গোছ বেশি করে ডাটা পাবে, আরো দু চার বোন ধান পাবে। পাবেনি? পাবে তো। হ্যাঁ, সবাই মানুষ, মানুষের চলাচলের পথ আটকে দিচ্ছে ফেনী মনসার কাটা। কিসের কাটা? মনে হচ্ছে এরা সব উম্মে জামিলা। জোরে বলেন। চলার পথে কাটা। ভাই খেতে বলেছে, রাগ করবেন না জানেন, সবাই তো মানুষ, সবাই তো মানুষ। কি করবো আজকে ছাড়তে আমার তো মন যাই, এটা বড়া জানেন তো, সব মানুষের মানুষ। আর একদল মানুষ আছে কিয়ামতের ময়দানেতে। আবার যাব যেখানে ছেড়ে এসেছি আমি ভুলে যাইনি। হ্যাঁ, আবার ভাই ঠিক জ্ঞানী মানুষ হযরতে আম্মার কথাটা খুব ভাইটাল বলে বলছি, যদি মনে না থাকে তাহলে ভুলে যাবো। ৭৬টা হাদিসের ভিতর একটা হাদিস, এটা আবু দাউদ শরীফ। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস শরীফটা হুজুর বর্ণনা করেছেন। আন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان ذا وجهين في الدنيا كان له يوم القيامة لسان من نار। একবারে সহি হাদিস পাক, ৭৬টা হাদিস কাটার কোনো উপায় নাই। কিয়ামতের ময়দানেতে ওই মুসিবতের দিনেতে আল্লাহর বান্দার মুখের ভিতরে দুটা করে আগুনের জীব আল্লাহ তৈরি করে দেবে। কটা বললাম? এই কারণে বলছি, আল্লাহ যেন আমাদেরকে, আল্লাহ যেন যেন ওই কুকর্ম থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচায়। ঠিক বলছি কিনা বলেন? নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন কিয়ামতের ময়দানেতে কাদের মুখের ভিতরে দুটা করে আগুনের জীব হবে? আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের দিনে বান্দাদের মুখের ভিতরে দুটা করে আগুনের জীব হবে। মোমবাতি আপনি ধরিয়ে দেখবেন, মোমবাতি গলে যায়, যায় না যায়নি? নাকি শক্ত থাকে রে? গলেনি মোমবাতি? আর মুখের ভিতরে চিপটা যদি আগুন হয় তাহলে শরীরটা থাকবে তো? বুঝতে পারেননি? ও ভাইটাল ওয়াজ অনেক শুনেন, শুনবেন, বুঝতে পারেননি? আর আমাদের ছেলেরা আল্লাহ করে মাশাআল্লাহ, ওদেরও আল্লাহ সেই প্রতিভা আল্লাহ দিয়েছে। বলছে আগে মোবাইলের নেটটা টেনে দেয়, গলার সুরটা কার ভালো আর কে বেশি করে গজল পড়তে পারে আগে দেয়। আমি মাঝে মাঝে চিন্তা করি, রাগ করবে যেন আমার কথা। আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে, শুনবে কেন শুনবে না? শুনবে। এখন বর্তমানে কোরআন হাদিসের ওয়াজ আমার তো মনে হয় শুধু টান মারে। রাগ করছেন ভাই? শুধু টান মারে। আর ছেলেরা কি ফুর্তি করে, বাপুরে কি ফুর্তি! এখন আমি মনে মনে ভাবি, জানেন কি ফুর্তি? ছোট ছোট কেবলা ওয়াজ করছেন, কেঁদে মানুষ পাগল। ওমর হুজুর ওয়াজ করছেন, মানুষ কেঁদে পাগল। রাগ করছেন নাকি? উচিত কথা বলছি তো, মানুষ কেঁদে পাগল। আরে এমন ওয়াজ করো, আমার কথা বলছি রে, কান ধরে বলছি, এমন ওয়াজ করো মানুষ যেন কিছু নিতে পারে। ঠিক না বেটা? মানুষের যেন কিছু মানে অভিজ্ঞতা হয়। আমি গত রমজান, তার আগের রমজানে হরিপালের একটা জায়গাতে ওয়াজ করতে তো বলেছিলাম। শুনছেন আপনার? আমার কলিজার টুকরা ওয়াজ করতে বলেছিলাম যে বাবাজি, যারা দাঁড়িয়ে রাখেন
যারা রাখবে রাখবে। তো বাবা একটু নবীর সুন্নাত অনেক আছে, তো শুধু দাড়িটা সুন্দর, অনেকটা সুন্দর। জিবরিল আমিন যতবার এসেছেন সব থেকে বেশি আমার রাসূলের কাছে মেসওয়াকের কথা বলেছেন। মেসওয়াকটা কি সুন্নাত, তাই তো নাকি? দাড়ি রাখাটা কি সুন্নাত? যে মাথার চুল কি, ওরে আল্লাহ, এমন চুল কাটছে ছেলেরা, দুপাশে নালা আর নদী। কি বললো? নালা আর কি রে, বল 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 বল। মডেল চেঞ্জ, রাগ করুনি আমাকে। এখন সমাজ ব্যবস্থাটার দিকে লক্ষ্য করে একটু বক্তব্য রাখতে হবে না? আমি মনে এমন চুল রাখছে যে দুপাশে আপনি দেখবেন লক্ষ্য করে। কিন্তু এটা কিন্তু আমাদের ইসলাম ধর্মে নাই, এরকম চুল রাখা। আল্লাহ নবী কখনো এই একগাঁট করে চুল রেখেছেন, আর কখনো আল্লাহ রসুল বাউরি চুল রেখেছেন, একবার উপর থেকে একবার নিচে মতো বাউরি। যেন ইসমাইল হুজুর দেখবেন বাউরি চুল। আবার কখনো কখনো পুরা ন্যাড়া হয়ে যেত, পুরা ন্যাড়া। কিন্তু বুকে হাতে বলো কচিরা, রাগ করছেন নাকি? রসুলের সুন্নতের দিকে লক্ষ্য করো। আরো অন্যান্য সুন্নত আছে, সেটা বলছি না। তো দুটা লোক রমজান মাসে বসে এসেছিলাম যে বাবাজি কারা আছেন বলেন তো, একটু সুন্নত, একটা সুন্নতের কথা বলি, দাড়িটা রাখবেন। দুটা লোক মানে বিনা দাড়িওয়ালা হাত তুলে বলে হুজুর আমরা রাখবো। তার পরের বছর আল্লাহ এই অধমকে আবার দাওয়াত করেছে। আমি গেছি, যে দেখি লোকটা আমার সামনে এসে বলছে হুজুর আমাদেরকে চিনতে পারছেন? হ্যাঁ, গত বছর তো দাড়ি ছিল না মনে হয়। বলছে জি, গত বছর আপনি ওয়াজ করেছেন। আবার বলছি আমি আহামরি নয়, সব থেকে গুনাহ আমার বেশি। তবে যদি একটা লোক যদি রাসূলের সুন্নাত যদি মানে মানে প্রচলন করে, একটা বেনামাজ যদি নামাজি হয়, কোনো বক্তার সবাই মানে ওয়াজ শুনে কিয়ামতে পারে, তো আল্লাহ সেই বক্তাকে আল্লাহ নাজাত দিয়ে দিতে পারেন। বলেন আল্লাহ। আর হেদায়েতের কথা বলতে হবে, দিনের কথা বলতে হবে। তো আমাকে হচ্ছে হুজুর দেখুন আমরা সব রেখেছি, ওয়াদা পালন করেছি। আমি তাদের চেহারার দিকে দেখলাম, আল্লাহ সত্যি দাঁড়িয়ে কি মর্যাদা, দাঁড়িয়ে কি সম্মান। এটা ভেবনি যে অফিসে গেলে চাচা বলবে, কি বলবে চাচা। আর কন্ট্রাক্টর এক একটা আছে, এখানে আছে কিনা জানি না, ওরাও মহাবাজি, চাচা টিকিটটা দাও না, মহাবিপদ। আমি একজনকে ছেড়েছিলাম, আমি হ্যাঁ এই দাড়ি রাখলে যদি চাচা হয় তাহলে রামকৃষ্ণ পরামর্শ দিয়ে তোদের বল, শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর তোদেরকে একজন ভুল বলেছি, কোনো বিদ্বেষমূলক কথা বলেছি কি বলছি? আমি ওকে জ্ঞান দেবার জন্য বলছি। বল বল রবীন্দ্রনাথ ঠাকুর কে বল, তাহলে তো দাঁড়িয়েছে, দাঁড়িয়ে রেখেছি বললি কি চাচা? এখন মুরব্বী বয়স্ক তাকে বলতে পারে, ঠিক না? ওইখানে ছেড়েছি মনে আছে? এই কোথায় রে? হ্যাঁ, ওই বুজুর্গ মানুষটা বাচ্চাটা চোখের পানি মুছে দিলেন। আল্লাহ দেওয়া পাওয়ার গো, আল্লাহ দেওয়া পাওয়ার। উনি ওই বাচ্চার কবরের সামনে গিয়ে কাশফি হালতে অন্তরের চক্ষুটা খুললেন, কবরের ভেতরটা লক্ষ্য করে দেখলেন। আল্লাহ ওই ছেলেটার বাপের কবরের আযাবটা মাফ করে দিয়েছে। আরেকটু জোরে হবে না? আমার দাদা পীরের সিলসিলা যত মুরব্বী আমাদের বুজুর্গানের দিন ছিল বাবা, এরা সব বেশি বেশি করে তসবিহ পড়েছেন। আমার সাইফুদ্দিন হুজুর আল্লাহ তাকে নিয়ে নিয়েছেন, পর্দা নিয়েছেন। আমি নিজের কানে শুনেছি, ফুরফুরা মাকে দাঁড়িয়ে বলছে বাবা আব্বার গাড়িতে যাচ্ছি, আমার আব্বা হচ্ছেন মুফতি আজম মেজো হুজুর। আমি আমার আব্বাকে জিজ্ঞাসা করছি আব্বা ওটা কি হবে? আব্বা আমাকে বলছে চুপ করো না। আমি দেখছি আমার আব্বা তসবিহ পাঠ করতে করতে যাচ্ছে। আরে একটু জোরে বলবেন। আমি নিজের কানে শুনেছি।
বুঝতে পারছেন? এই আল্লাহর বান্দা সবসময় আল্লাহর জিকির করুন। শুনছেন তো? এই রাগ করছো নাকি? আল্লাহর জিকির করুন। জিকিরের উপরে কি বড় আছে? পবিত্র থাকুন, হারাম থেকে দূরে থাকুন, সুদকে বর্জন করুন। আপনি পবিত্র হন। আপনি যে কাজই করেন না কেন আপনার অন্তরে আল্লাহ 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 আল্লাহ। আমার শ্বশুরকে আরামবাগে ভর্তি করা হয়েছে, আরামবাগে। আর মনোজিৎ মুখার্জি বাবু দিনের বেলা রুগী দেখেনি, কথা বুঝতে পারছেন, বাগানে ঘুরে আর কি। মনোজিৎ, ডাক্তার মনোজিৎ আরামবাগে কত বড় ডাক্তার মানুষ, এশিয়া মহাদেশের ভিতরে 7টা বড় ডাক্তার, তার ভিতরে মনোজিৎ বাবু একজন। আমার শ্বশুরের কথা যখনই শুনেছে যে আরামবাগ নার্সিংহোমে ভর্তি আছে, ওর বেটা সেই যে আপনার ওই গামছা গায়ে আছে, ওই অবস্থায় এসে আপনার ওই চেম্বার থেকে সেই কি গো ফ্যাটিস্কাম না কি বলে গো, সেটাকে বলাই দিয়ে না সোজা আরামবাগ নার্সিংহোম। সবাই অবাক হয়ে গেছে, সবাই বলছে যে মনোজিৎকে পাওয়া যায়নি, রাতের বেলা টিকিট পাওয়া যায়নি, সে মানে গামছা গায়ে দিয়ে চলে এসেছে। দেখি তাকে দেখে সোজা এসে বলছে আমার বাবা বল, আমার বাবা কোথায়, আমার বাবা কোথায়? বলে হুজুর আপনার বাবা বুঝতে পারেন 3 নম্বরের পিছনে ওই বলছে হুজুর ওই ওই কামরায় আছে, ছুটে চলে গেছে। যে কানেতে এটা দিয়ে বুকে দেখছে, বলছে একে আমি কি চিকিৎসা করবো, কিন্তু আমার থেকেও বড় ডাক্তার। বলতে পারছেন না একে আমি কি দেখবো রে? যেখানে বসাই সেখানে একটা আওয়াজ পাই, যেখানে বসাই সেখানে একটা আওয়াজ পাই, সারা শরীরের শিরায় শিরায় আওয়াজ পাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা বলছে একে কি আমি চিকিৎসা করবো? শুনছেন ভাই? আমার মনের কথা একটু বলছি, মানুষ ছিলেন তো নাকি না ছিলেননি? কি ত্যাগ, কি ত্যাগ শিকার, কি ত্যাগী মানুষ। বলছে এর শরীরের যে জায়গাতে আমি ওই জিনিসটা বসাচ্ছি সেখান থেকে আমি আল্লাহ আল্লাহর জিকির পাচ্ছি, শুনতে পাচ্ছি। বলেন সবাই মানুষ, ওই বুজুর্গ মানুষটা আল্লাহ ওয়ালা মানুষটা ওই বাচ্চাটাকে বলে দিলেন, বলছি আর তুমি কেঁদো না, আর তুমি কেঁদো না, আল্লাহ আমাকে দেখিয়ে দিয়েছেন, আমি অন্তরের চক্ষু দিয়ে কাশফুল কবরের দ্বারাই, কাশফুল কবরের দ্বারাই আমি ওর কবরের ভেতরটা দেখে নিয়েছি। তোমার বাপ কবরে আনন্দ করতেছে। তাহলে কালেমা শরীফ পড়া, লাখ কালেমা পড়া, তসবিহ পড়া, যেটা সাধারণ কুল পড়া, বৃথা। আরে কথা বলছেন না কেন? আরে পানি তো ভরবে, খবরদার বেশি বেশি করে কবর জিয়ারত করবেন, মাইয়েতের উপকার হবে, আর যে কবর জিয়ারত করবে তারও উপকার হবে, কারণ তার অন্তরে আল্লাহর ভয় আছে। ঠিক না ভুল কথা বলছি? এই কবর আমাকে থাকতে হবে না, আর একদিন আছে। ওই বুড়ির তেলের কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে যাচ্ছে, আমাদের জন্য 5টা জগৎ আছে। কটা? কটা বলেছি? কারা শুনবেন দেখি না রে তুমি? একবারে মডেল চেঞ্জ। কি চেঞ্জ? মডেল চেঞ্জ। ভালো করে শুনে রাখেন। মানুষের জীবনে 5টা, বলেছি 5টা জগৎ আছে।
কথাটা ভালো করে গেছো আল্লাহ কালেমায় কোন থেকে আমাদের রূহগুলোকে আল্লাহ তৈরি করেছেন, আমাদের আত্মাগুলোকে আল্লাহ তৈরি করেছেন, কোন জায়গায় রেখেছিলেন আপনারা জানেন? ওই জায়গাটার নাম হলো আলমে আরওয়াহ। বললাম আলমে আরওয়াহ, তার মানে রূহের জগৎ। কিসের জগৎ রে? সমস্ত সমস্ত আত্মাগুলো যে জায়গায় আল্লাহ রেখেছিলেন ওই জায়গাটা কি আলমে আরওয়াহ, মানে রূহের জগৎ। আর এটা জানেন আপনারা, ওইখানেই প্রশ্ন হয়েছিল, কি বলেন তো, আলাস্তু বিরব্বিকুম হয়েছিল, হয়নি? হয়েছিল, হয়নি? আল্লাহ বলছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই? আমি কি তোমাদের প্রভু নাই? সমস্ত রূহগুলো এক বাক্যে স্বীকার করেছিল, কালু, বলেন কালু পালা, নিশ্চয়। আর এই ওয়াদা করার জন্যই শরীয়তের সংবিধান সম্মানিত হবে, ঠিক না? ভুল কথা বলছে। এই ওয়াদা করার জন্য বেনামাজকে নামাজি হতে হবে, বেরোজাদারকে রোজাদার হতে হবে, ঠিক কি না? হজ ফরজ হজ করতে হবে, যাকাত ফরজ যাকাত দিতে হবে, ঠিক না? ভুল কথা বলছি? মানুষকে পাঁচটা জগৎ অতিক্রম করতে হবে। এক নম্বর হলো আলমে আরওয়াহ, সেটা হলো রূহের জগৎ। আবার চলুন দ্বিতীয় নম্বর, শুনছেন? আবার চলুন দ্বিতীয় নম্বর, শুনছেন? আমার দিকে, আমার দিকে। দ্বিতীয় নম্বর জগৎ কোনটা? গতবারে আমার রশিদ ভাইয়ের ওখানে এই কথা বলিনি মনে হয়, বলি না? দ্বিতীয় নম্বর হলো উম্মুল বাতান। কি বললাম? উম্মুল মানে কি? মা। আর বাতুন মানে, বাতুন মানে তাহলে হুজুর আমরা কি মৌলবী নাকি আমরা বলতে পারবো? বাতুন মানে পেট, পেট। ও ভাই জানেরা, দ্বিতীয় নম্বর হলো মায়ের পেটের জগৎ, যে জায়গাতে আমরা ছিলাম, সূক্ষ্ম জায়গা, এটা হলো মায়ের পেটের জগৎ। তিন নম্বর হলো মায়ের পেট থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়ে দিলেন, এটা হলো এহ জগৎ, দুনিয়ার জগৎ। কটা হলো? কি বলো? এই তিনটে হলো। এক নম্বর হলো রূহের জগৎ, দ্বিতীয় নম্বর হলো মায়ের পেটের জগৎ, তৃতীয় নম্বর হলো কবরের জগৎ। কিসের জগৎ? কবরের জগৎ। আরেকটা জগৎ আছে, শুনছেন? আরেকটা জগৎ আছে, আল্লাহ বান্দারা জেনে রেখে দিন। আরেকটা জগৎ আছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে সিংহাতে ফুঁক দিতে বলবেন। আল্লাহর ফেরেশতা সিংহা মুখে নিয়ে তিনি বসে আছেন, যখন আল্লাহর হুকুম হয়ে যাবে, ও ফেরেশতা ইসরাফিল তুমি সিংহাতে ফুৎকার দাও। ফেরেশতা ইসরাফিল সিংহাতে ফুঁক দেবেন। জেনে রেখে দিন, আসমান আস্তে আস্তে নামতে থাকবে, জমিন আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকবে। আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব সব ধুলোর ন্যায় হয়ে যাবে, ওই পাহাড় গুলো ধুলোর ন্যায় উঠতে থাকবে গো। কিতাবে এসেছে, আল্লাহর খাস বান্দারা জেনে রেখে দিন, এটা একটা জগৎ। তারপরে দেখবেন আমার আল্লাহ পাক ইসলামকে বলবেন, ইসরাফিল তুমি ফুঁক দাও। আবার সে সিংহাতে ফুঁক দেবে, কবর থেকে আল্লাহ পাক মাইয়িতকে জিন্দা করে তুলবে। সব কবরের মাইয়িত জিন্দা হয়ে যাবে, জীবিত হয়ে যাবে। সেদিনটা হবে কিয়ামত, সেটা হলো পরজগৎ। সবাইকে আল্লাহ বার করবেন, সেটা হবে কিয়ামতের দিন, 50,000 বছরের দিন, সেটা হলো কিয়ামতের দিন। সেই দিনটা সবার জন্য আছে না নেই? যেমন কর্ম করবে তেমন ফল করবে।
তাই না? হ্যাঁ, জোয়ান বয়সে কোন রকম তোয়াক্কা করেনি, বলে যা হবা হবে হবে, তাই তো নাকি? বলছি যুবক গুলো সবার কথা বলিনি, বলছি সবার কথা বলি, রাগ করুনি বাপ। আমি সেই আবু মুসা গলা টিপিলে দুধ বেড়ে বেড়ে আর মুখেতে লাল পানি না হলদে পানি, কি পানি? লাল পানি। হ্যাঁ, কি বলে আমার ঠিক জানো, হলদে হলদে মতো না, লাল পানি এখানে নেই উৎসব, অন্য জায়গার কথা বলছি করছি, রাগ করুনি জানো। তো কুচি কুচি বাচ্চাগুলো, ও কত ছেলে যে আপনার সব মানে মরে গেল, সব চোখে দেখা, সব চোখে দেখা, এখানটা বেদনায় পড়ে যায়। হ্যাঁ, কালকে আপনার না, সেই দিনে পাঞ্চিনি হয়েছে, সেই দিনে পাঞ্চিনি হয়েছে জানেন তো, গ্রামটার নামও বলবো নি আর ছেলেগুলোকেও বলবো নি, আর ব্যাস ওই আড্ডায় গেছে, কোন আড্ডায়, কোন আড্ডায়, হ্যাঁ কি বলছে, লাল পানি, হ্যাঁ ঠিক বলেছে, খুব এনেছে, খুব এনেছে, আর গাড়ি চালাচ্ছে 100-র উপরে। আমার একটা এমএসটি আছে, 40-এ চালাতে আমার ভয় হয়। একটা কথা বলে যে মুরব্বীরা আছেন, জ্ঞানী লোক, ইসলাম মধ্যমটা পছন্দ করে, ঠিক না বেশি? সিটের উপরে পা, সিটের উপরে পা, আর লাল পানি এমন খাওয়া খেয়েছে, এবারে সেটা একটা রাস্তাকে দুটো দেখছে, রাগ করছো না কি গো? বলছি আর একটা রাস্তা দেখতে পাবে না, তুমি দুটো রাস্তা দেখছে, কোন দিক দিয়ে যাবে, ব্যাস মারলো পিলারে ধাক্কা, দুটো পিলার আড় হয়ে গেল। আরে আমরা বলবো তো কারা বলবে? এখন সব মুরব্বী মানে বাপকে মানে মানে বলে মানে, এখন সবার কথা বলছি, সবার কথা বলছি, কিছু তো ভালো আছে, বুঝতে না, দুটো পিলার উড়ে গেল, গাছে গিয়ে মারলো ধাক্কা, গাছে গিয়ে মারলো ধাক্কা, কথা বুঝতে পারছেন না? মাথার মগজ ছিটকে পড়লো, ডেথ হয়ে গেল। আর একজন সচ্ছে, আর একজন একটু ছিনা ছিনা হয়েছে। এটা দেখেও এই করছি, আমার দিকে তাকাও না, হিলোলি হিলোলি আমি ক্যাপসুল খাওয়াবো জানো। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। বলতেছে তো গজল, এখন গজলের বাহার চলছে, আল্লাহরে খুব চিন্তা করি, খুব চিন্তা করি, একবারে সুন্দর, একবারে লতা মঙ্গেশ্বরের মতো শুরু করে গজল পড়বে, কথা বলছে ও ওয়াজ শুনো, রাগ করছো নাকি? ওয়াজ শোনো, যদি কোরআনের কথা হাদিসের কথা যদি একটাও করছি, যদি একটা কথা শুনে যদি আমল করো, কিয়ামতের ময়দানেতে আল্লাহ খুশি হয়ে হয়তো নাজাত দিতে পারেন। বলেন আল্লাহ, যদি বলতে পারছেন আল্লাহ। গাছের ডাল নেমে গেছে বলিনি আমি, করছি বলিনি, গাছের ডাল নেমে গেছে আর রাস্তা দিয়ে হাঁটছে, বেভুলে লাগছে, মাথায় লাগছে, কপালে, শরীরে লাগছে। ছেলেটা দেখে বলছে ও, এই গাছের ডালটা কেটে দিলে মানুষের কত উপকার হয়, কত আল্লাহর বান্দা জখম হচ্ছে, দৌড়েছে ঘর থেকে দেখে যে একটা কাটাকে নিয়েছে না, ওই ঝুলা ডালটা কেটে পরিষ্কার পরিষ্কার করে দিয়েছে। আর যাত্রীদের যাতায়াতে কি কোনো অসুবিধা হয়নি, সামান্য সামান্য ভালো কাজ।
আল্লাহ নবীকে আল্লাহ জান্নাত দেখিয়েছিলেন, আল্লাহ নবীকে আল্লাহ জাহান্নাম দেখিয়েছিলেন, 7 কদম আসমান ভ্রমণ করিয়েছিলেন, সিদরাতুল মুনতাহাতে পৌঁছে দিয়েছিলেন। আমার আল্লাহর সিংহাসনে আমার নবীর জায়গা করে দিয়েছিলেন। সেই নবী আমার জান্নাতের ভিতরে দেখেছিলেন। আপনারা জানেন এটা কিন্তু হাদিস শরীফ, ভুল বুঝবেন গাল গপ্প নাই। আল্লাহ নবী দেখেছিলেন জান্নাতের ভিতরে একটা যুবক একটা নূরের ঘরেতে বসে আছে। কেন কেন সাল্লামকে জিজ্ঞাসা করলেন রসুল যে ছেলেটা কি ভালো ভালো কাজ করেছে? বলছে হুজুর ওই ছেলেটা দুনিয়াতে মানুষের একটা উপকার করেছিল, একটা গাছের ডাল বেড়ে গেছিল, মানুষের ক্ষতি হচ্ছিল, সেই ডালটাকে কেটে না পরিষ্কার করে দিয়েছিল, মানুষের উপকার করেছিল। এটাতে আমার আল্লাহ খুশি হয়ে ওর সমস্ত জীবনের গুনাহকে মাফ করে দিয়ে ওর জায়গাটা জান্নাতের ভিতরে নূরের ঘর ঘর করে দিয়েছে। দেখেছে দেখেছেন? একটা কথা যদি ছেলেরা বলে যাচ্ছি, খবরদার বাবা লাল পানির দিকে যেও না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে বাবা মোবাইলটা কম দেখবে, ব্রেন হেমারেজ হয়ে যাবে। কি হবে? তুমি যেখানেই যাও ভেলোর ফেল হয়ে যাবে, ভেলোর ফেল হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? ওকে এমন জিনিস দিয়ে আছে, উপকার তো আছে, এটা তো অমান্য করার নাই। আপনার বাড়িতে কোনো বিপদ হলো, ডাক্তারবাবুকে আপনি কল করলেন, বলে ভাই সঙ্গে সঙ্গে আসবে। আবার এদিকে আবার খুব খারাপ, আমাদের কাছে আসছে, কেউ বলছে মেয়ে স্লিপ খেয়েছে, আর কেউ বলছে আমার ছেলে স্লিপ খেয়েছে। কি খেয়েছে? হ্যাঁ ভেঙে বলতে হবে। হ্যাঁ কি বলছেন? হ্যাঁ হ্যাঁ আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজা। একটু জোরে হবে না? আমি তৃষ্ণাই কাতর আমার মন, তৃষ্ণা মিটাবে করবে জমজম। একটু জোরে হবে না? না সবটা বলবো, আমি পরের বছর এসে বলবো। হ্যাঁ আমি ঘুরব মদিনার চারিপাশ, আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সব যে বম্বাদ। একটু দূর হবে না? না একটু সব যদি বলে ফেলি আবার দাউদ যদি কমে যাই। এই রাগ করছে নাকি? রাগ করছেন নাকি? মাঝে মধ্যে আমি এরা শুনলো রেজেকের মালিক কে? জোরে বলেন কে? আরে রেজেকের মালিক কে? কে খাওয়ায়? জোরে বলে কে খাওয়ায়? আল্লাহ। আপনাদের দান ভরা দেওয়া বিভিন্ন জায়গায় আল্লাহ নিয়ে যান। আবার শুনছেন তো আমার শ্বশুর খানদানে আল্লাহ এক একজনকে আল্লাহ এক একটা হস্তি করে দিয়েছে। আমার বড় ভাই জানি, তোর বড় ভাই আব্দুল আজিম স্যার, উনি বাপরি একসময় এই মোটর সাইকেলে করে একবারে কি বলবো চারিদিক হুজুর খুব খেদমত করেছে। আর মেজো ভাই আব্দুল হালিম স্যার, আমার শ্বশুর মহলে আল্লাহ করে বক্তার অভাব নেই। আবার আমার জামাই এখন আবার তার প্রত্যেকদিন দুটো করে। কটা করে জামাইটা? কে বলো তো? এই সবাই মিলে বলো কে? হ্যাঁ ওরে আল্লাহ, আমার আবুল বাসার আমার জামাই। আমি আল্লাহ এক এক সময় আমি সাথে করে নিয়ে যেতাম। আল্লাহ কথা বুঝতে পারছেন না? এখন এক আল্লাহ সব দোয়া করছেন তোর জন্য, দোয়া করছেন। আমি শুনেছি এই উত্তর জবা যেসব এসব এলাকাতে আবার কোথায় একটা মাদ্রাসাও করেছে আমার জামাই, জানেন তো? আল্লাহ করে বলছি আল্লাহ আল্লাহ বহু জায়গায় আল্লাহ ওকে পৌঁছে দিচ্ছেন। বাংলাদেশেও কত যায়, আবার মালদা হচ্ছে বেশি যায়, বুঝতে পারেন? আমাদের ছেলেদের আল্লাহ যদি এত বড় সম্মান দেয়, এটা আমাদের গৌরব কিনা বলে।
বলছি এটা আমাদের গৌরব কিনা। আর সব জায়গাতে আল্লাহ করে বলাও তেমন দিয়েছে, মানে হুজুর একটা নাচ করতে হবে, হুজুর আর একটা নাচ করতে হবে। বাবা কি মহা মুশকিল। আর ওয়াজ করতে করতে আমাকে বলে, আব্বা আমার এই ওয়াজটা শোনো। আমি কান দিয়ে শুনছি, ওরে বেটা কথা বুঝতে পারছিস, এই ওয়াজ তোমার জামাই গো। সোনার মদিনা বহু দূরে, ওই মদিনা কবে যাব মন মানে না রে, আমার হৃদয় গভীরে মদিনা আছে রে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আরে তো দূর হবে না, বুড়ো হয়ে গেছি, দাড়ি সাদা হয়ে গেছে, বুঝতে পারেননি? আরে দোয়া আছে না নেই? পিছনে খুঁটি আছে তো, আর সবার পিছনে আছে তো আমার দাদা হুজুর কেবলার দোয়া। জোরে বলবেন না? যে গিয়েছে একবার সোনার মদিনা, যে গিয়েছে একবার সোনার মদিনা, তার জীবনে আর কোনো দুঃখ রইল না, আর তোর হবে না। তার হৃদয় জুড়ে মদিনা আছে রে, তার হৃদয় জুড়ে মদিনা আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, সোনার মদিনা বহু দূরে, ওই মদিনা কবে যাব মন মানে না রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রসুল তুমি শোনো না আমার ফরিয়াদ, চুমা খেতে বাড়িয়ে দাও নুরানি দুহাত। রসুল তুমি শোনো না আমার ফরিয়াদ, চুমা খেতে বাড়িয়ে দাও নুরানি দুহাত, আমার হৃদয় জুড়ে মদিনা আছে রে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, সোনার মদিনা বহু দূরে, ওই মদিনা কবে যাব মন মানে না রে, আমার হৃদয় গভীরে মদিনা আছে রে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার দিনদারি বান্দানি কার আল্লাহওয়ালা ভাইরা আবার চলে, শুনছেন তো? বুড়ি বলতেছেন ওই তেলটাই আমার দরকার। মনে আছে তো? করছি হ্যাঁ মনে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব জ্ঞানী মানুষ, মনে মনে চিন্তা করছেন আল্লাহ এটাও কিন্তু আমাকে পরীক্ষা করছে, আমাকে পরীক্ষা করছে। কি পাওয়া, সাগরে পানি শুকিয়ে গেছে, পৃথিবীর জমিনে এটা ইতিহাস হয়ে আছে মরে, ঠিক কি না? পানি নাই, পানি শুকিয়ে গেছে, জীবজন্তু পানি না খেয়ে মরে যাবে। হুজুরের দরবারে আসলেন, হুজুর বললেন কি পানি নাই? সঙ্গে সঙ্গে চিঠি লিখলেন, লিখে বললেন দরিয়াতে ফেলে দাও। তার মানে দরিয়াকে উনি চিঠি পাঠাচ্ছেন দরিয়াতে। জোরে বলো।
সেই চিঠি দরিয়ার বুকে ফেলা হলো। আল্লাহর কুদরত, আল্লাহর হুকুমে, ওমরের ভয়েতে দরিয়াতে পানি এসে ভরে গেল। তুই জোরে বল। সামান্য একটা লোটা কি কাইদাকে চলে যাচ্ছে নাকি? যেতে দেবো নি আজকে, কাউকে উঠতে দেবো। সামান্য একটা লুটা গো, লুটা। শুনছেন তো? একটা লুটা। এখানে কি বলি আমরা? বদনামে কিছু বললি। হ্যাঁ, পানি দেবে না বলছে। বলছে কি পানি দেবে না? পানি দেবে না? ওই লুটাটার মুখটা ওই আনা সাগরের দিকে ধরে তুমি বলো, যা কিছু হবে কার হুকুমে? সবাই মিলে বলে। কেউ কেউ বলছে খাজা সাহেব বলেছে আমার হুকুমে। না, ভুল কথা। ওনারা ওসব কথা কোনদিন বলতে পারেননি। বলে লুটার ললটা ধরে মুখটা ওই আনা সাগরের দিকে করে বলো, এই আনা সাগরের পানি। খাজা বাবা মাইনুদ্দিন বলেছেন আল্লাহর হুকুমে তুই এই লোটার ভিতরে ঢুকে যা। কার হুকুমে? আল্লাহর হুকুমে। তাহলে পাওয়ার ছিল না? ছিল নি? পাথর গড়াচ্ছে, পাথর গড়াচ্ছে। কথা বুঝতে পারছেন না? নাম বলছেনি তিনি কে? পাথর গড়াচ্ছে, মাথায় পড়বে, জখম হবে হুজুর। অমনি তাকিয়ে দেখছে যে পাথর তো গড়ি গড়ি আসছে। উনি আঙ্গুলটা ইশারা করে বললেন, পাথর তুমি যদি আল্লাহর হুকুমে যদি আসো তো আমার উপরে পড়ো, আমাকে ধ্বংস করে দাও। আর যদি কোন শয়তান তোমাকে পাঠায়, কোন জাদুকর যদি তোমাকে পাঠায়, পাথর তুমি দাঁড়িয়ে যাও। বলতে পাথর কি সন্ন্যাকারী দাঁড়িয়ে গেল। সেই যে দাঁড়ালো, আজও দাঁড়ালো, কালো দাঁড়ালো, আজও দাঁড়ালো, কালো দাঁড়ালো। সেই যে ঝুলতে থাকলো, কিয়ামত করে না হয়, কিয়ামত পর্যন্ত ওই পাথরখানা, কারাগারে পাহাড়ের ওই পাথরখানা ঝুলতে থাকবে। আরে তুই জোরে বল। ঠিক বলছি না ভুল বলছি? এখনো ঝুলছে, এখনো ঝুলছে। বুড়ি মা বলে, হে মুসলিম জাহানের বাদশা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। কেন বলছি? যদি আল্লাহ ওয়ালাদের পাওয়ার যদি এত বড় হয়, তাহলে রাসূলুল্লাহর সাহাবাদের পাওয়ার কত বড়। এত জোরে হবে। আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে চিঠি ফেলেছিলেন খিজির আলাইহিস সালামকে দেওয়ার জন্য। যদি তার পাওয়ার যদি এত বড় হয়, তাহলে মুজাদ্দিদে জামানের পাওয়ার কত বড়। আর একটু জোরে হবে না? ও ভাইজানেরা, আল্লাহর খাস বান্দারা দেখে দিন, বুড়ি মা হযরত ওমর বলছেন, হুজুর ওই তেলটা আমারে দিতে হবে, বাড়ির তেল লাগবে না। ভাইজান আমার, ওই আপনার ওই বাইতুল মালেন যেখানে আছে, ওইখানে তেল যে আছে, ওই তেল আমি নেব না। যে তেলটা মাটি শোষণ করে ফেলেছে, ওই তেলটা আমায় দিতে হবে। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওইখানে গিয়ে মাটিকে লক্ষ্য করে বলে, মাটি তোমাকে বুড়ির তেল ফেরত দিতে হবে। মাটি কাঁপতে থাকে, হুজুর আপনি তো জানেন আমি তেল তো খেয়ে নিয়েছি, আমি তো শোষণ করে ফেলেছি, ওই তেল কি আবার ফেরত দেওয়া যাবে? হযরতে ওমর বলল, মাটি তুই জেনে রেখে দিস, যদি বুড়ি মাটির তেল যদি ফেরত না দিস, আমাকে চিনে রাখ, আমি হলাম হযরতে ওমর ফারুক। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই মাটি যদি বুড়ির তেল যদি ফেরত না দাও, আমি ওমর বলছি, একজন বেনামাজি মারা গেলে, একজন বেনামাজি মারা গেলে তার লাশটা তোর বুকে
কবরস্থ করব। মাটিতে কম্পন শুরু হয়ে গেল, মাটি কাঁপতে লাগলো। ও মাটি কাঁপছে, পুরী দেখে অবাক, ওমরের কথায় মাটি কাঁপে। মাটি কাঁপতে 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 মাটির ভিতর থেকে তেলের ফোয়ারা উঠেছিল। আগে তো জোরে বলছে, বুড়িমার তেল ফেরত পেয়েছিল, বুঝতে পারছেন না? সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা কি পাওয়ার! আমার চলে আল্লাহ নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে লক্ষ্য করে বললেন, এ ওমর, তোমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে যে তহমত চারিদিকে ছড়াচ্ছে, মনে আছে? চারিদিকে যে ছড়াচ্ছে, বলো ওমর এখন কি করা যাবে? আপনাকে আমি কিতাব দেখিয়ে দেব, আপনারা জ্ঞানী মানুষ। কোন কোন ক্ষেত্রে কিতাবে লেখা আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু মত আমার আল্লাহ পর্যন্ত মেনে নিয়েছে। আরে তো জোরে হবে না? ও ভাইজানেরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দিকে তাকিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, হযরত আলী কি বলছে? আল্লাহ নবী বলছেন, আলী বলছে তাকে নাকি ডিভোর্স দিতে, কাকে? মা আয়েশাকে। আলীর জ্ঞান তো কম নাই। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা। হাদিসে এসেছে আল্লাহ নবী বলেছেন, আলী হলো আমার, আমি হলাম মদিনার ইলমের শহর, আলী হলো তার দরজা। জোরে হবে না? আরে একটু জোরে হবে। আরে তিনিও তো কম পণ্ডিত না। আলীর মতামতটা শুনে নাও। আমার আলী বলছে আয়েশাকে ছেড়ে দিতে, আয়েশাকে তালাক দিতে। বলো ওমর, তোমার কি মতামত? হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরের কথাটা আপনি শুনে রাখুন। আমি ওমর, আমি এটা বিশ্বাস করি, আমার অন্তরে একটা বিশ্বাস আছে। আমি জানি যার শরীরে একটা পোকা বসার ক্ষমতা নাই, যার শরীরে একটা মাছি বসার ক্ষমতা নাই, কার শরীর? পৃথিবীর জমিনে যিনি সবথেকে বড় দামি মানুষ, জোরে বলবেন। আপনারা জ্ঞানী মানুষ বলতে হবে, আবু মুসাকে পৃথিবীর জমিনে, আসমান জমিনের ভিতরে সব থেকে দামি মানুষটাকে, সব থেকে দামি মানুষ তিনি হলেন আপনার আমার নবী। আরে আমার নবী ছাড়া কত বড় দামি আর কে হতে পারে? আবার জিজ্ঞাসা করছি, কথা প্রসঙ্গ এসে যাচ্ছে, আপনারা বলুন পৃথিবীর জমিনে সব থেকে সুন্দর মানুষকে? মই বললে হবে না, নাম বলতে হবে। আর আমি যদি বলি ইউসুফ নবী, হ্যাঁ? আরে মেয়ে ছেলেরা যে আঙ্গুল কেটে ফেলেছিল রে, রাগ করছেন নাকি? ভাইরা যখন দুশ্মনী করে, হিংসা করে, হিংসা দেখবেন, হিংসা। আমি একটা হাদিস পড়েছি হিংসা সম্পর্কে, রাগ করবেন না জানো। সেই ছেড়ে এসেছি না দুটো আগুনের জীব, মনে আছে তো? সেটা কিন্তু বাকি আছে আমার। হ্যাঁ, মানে আমার হুজুরকে যখন ওই কুয়াতে যখন নিক্ষেপ করেছিল, আল্লাহর হুকুমে জিবরাইল এসে আমার হুজুরকে কোলে ধরে নিলেন। কি ধরে বলে?
নিচে পড়লে তো কষ্ট হবে, আঘাত পাবে তো। জিব্রাইল বলছে আমি অত দ্রুত কোথায় যাইনি,